মালা তারা পালন করে গিয়েছে করেছে রাধা গোবিন্দাস করে গৃহবধূ নমস্কার। বন্দেহং শ্রী গুরু শ্রী পদকমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ্চ রাধে রাধে শ্রীরূপং সদ্বৈয়াতম সপদন রঘুনাথঙ্গলিতম তম শরীরম সাদ্বৈতম সবধূতম পরিজন সুবিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদাম সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতনশ্চ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় বৎসরের পরিচরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ বিশ্ব পুরাণ দুর্গমে পতিমেন্ধস্য স্খলদ পাদ গতির মোহ সকৃপা দৃষ্টিদানেন সন্ত সন্তবনম বলম শ্রী গুরু প্রেমানন্দে নহং বিপ্র চ নরপতিনামি বৈশ্য নহং বর্ণী ন চ গৃহপতিনা বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রমর্দ অখিল পরমানন্দ পূর্ণামৃতার্থে গোপী ভক্ত পদ কমলয় দাসানুদাস কলিকামত অবতার পরম প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ গৌর নিত্যানন্দের মহা অনুকম্পায় রাধা মাধবী রহিত কি করুণায় গৌরমণ্ডল স্থিত বঙ্গবসুন্ধরার খরিঞ্চি রাধা মাধব সেবাশ্রম শ্রী অঙ্গনে সাংবাৎসরিক মাঘী পূর্ণিমার পুত পুণ্য লগনে এই মাহেন্দ্রক্ষণে অমৃত যুগে মধ্যাহ্নকালীন গৌর গোবিন্দ বৈষ্ণব ভোগ আরাধনা সুমঙ্গল মাঙ্গলিক ভাগবত অনুষ্ঠানের এই অমৃত শুভ লগনে শুভক্ষণে পরম আরাধ্য অস্মাদীয় মদীয় উপদীপ্য শ্রীচরণ ছিল গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক পূর্ব মহান ভাগবত আচার্যবৃন্দ খরিঞ্চি সেবাশ্রমের অধ্যক্ষ দন্যের মূর্তিমন্ত বিগ্রহ ছিল প্রভুপাদ নারায়ণোত্তম গোস্বামী সহ অগণিত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ কল্যাণীয় মাতৃমণ্ডলী সকল ভক্ত চরণে দিনতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি ললিতা বিশাখা আজি যত সখীবৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস সেবা অভিলাষ জাগে তো আমাদের। এক ডাক্তার বলে দিলেন এক রোগীকে হালকা খাবে, হালকা অর্থটা ওর নিজের বুদ্ধিতে করে নিল হালকা বস্তু কি তাহলে বলো জল হলো হালকা, কারণ মাটি নিচে পড়ে যায় জল উপরে, জলই হালকা। তার থেকে হালকা কি বলছো? জলের উপরে ভাসে যা তাই হালকা, ঘি বা তেল। ঘি বা তেলের উপরে কি ভাসে? বড় বড় লুচি, তো ওই হলো হালকা।
অর্থ যদি আমরা এরকম করে নিই, রোগ নিরাময়ের বিপরীতে রোগ বাড়বেই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস ছোট ছোট শিশু সুলভ অতল স্পর্শী সাগরের মতো তত্ত্ব রসমৃত কথা বলতেন। উনি একবার স্বর্গে গিয়েছিলেন। স্বর্গের দেবতারা প্রশ্ন করছেন, বাবা অনেক উপদেশ দিলেন, দিব্য জীবন চরিত্র আপনার, মানুষ আপনার কথা শুনছে তো? বললেন, হ্যাঁ, মানুষ আমার কথা পালন করছে, শুনছে, তবে আমি যা বলে এসেছি তাও পালন করছে, যা বলিনি সেটাও পালন করছে। আমরা অনেকটা এই দলের লোক। মহাপ্রভু যা বলে গেলেন, শ্রী গুরুদেব যা বলে গেলেন, আমরা তা পালন করি আর না করি, তারা যেটা নিষেধ করেছেন সেটাই আমাদের জীবনে এখন পালনীয়। সেবাটা কার জন্য? এই দুর্লভ মনুষ্য জন্ম, ভারত ভূমিতে জন্ম কিসের জন্য? জন্ম শ্রী গুরু পাদ পদ্ম, রাধা পাদ পদ্ম, গৌর পাদ পদ্মের সেবার জন্য। কিন্তু আজ তার অর্থটা করে নিয়েছে আমি কি করে আত্মসুখে সুখী হব, আমি কি করে ভোগ সুখ পাবো। এই তো সেখানে চৈতন্য মহাপ্রভু সম্মুখে দাঁড়ালেন, জীবের যথার্থ মর্যাদা এবং তত্ত্ব মহাপ্রভু বলছেন, নাহং বিপ্র, আমি বিপ্র নই। চৈতন্য দেবের অভিমান হলো আমি বিপ্র নই, অথচ উনি ব্রাহ্মণ কুলে এসেছিলেন। ন চ নরপতি, আমি রাজাও নয়, যদিও রাজাও তার চরণ পাওয়ার জন্য বড় ব্যাকুল, আকুলিত। বৈশ্য নশূদ্র, আমি শূদ্রও না, আমি বৈশ্যও না। বর্ণী চ গৃহপতি ন, আমি গারস্থ গৃহী না, আমি জ্যোতির্বা, আমি সন্ন্যাসীও না। এই হলো মহাপ্রভুর অভিমান। কিন্তু প্রমাদ্য অখিল রসামৃত মৃদার্ধে গোপী ভট্ট কমল পাদ দাসানু দাস। মহাপ্রভুর অভিমান হলো আমি বিপ্র নয়, গারস্থ নই, সন্ন্যাসী ত্যাগী জ্যোতি নয়, আমি নৃপতি নয়, আমি ব্রাহ্মণ নই, আমি গোপী ভট্ট পদ কমল দাসম দাস। এ কথা আমাদের মনে আছে তো? নাই। আচ্ছা, গোপী ভট্ট কমল বললেন কেন? বলেন, গৌর গোবিন্দের চরণ, শ্রী গুরু মহারাজের চরণ, বৈষ্ণবের চরণটা কমলের সাথে দৃষ্টান্ত। প্রায় শাস্ত্রে মহাজনের বাণীতে দেওয়া আছে কমল। কমলের দৃষ্টান্ত এই জন্য শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছে, সংসার থাকার পরাবিদ্যা হলো কমলের মতো থাকো। কমল মানে পদ্মপত্র বা কমলের মতো। তো কমল দল সরোবরেই প্রস্ফুটিত হয়। আচ্ছা, সরোবরের উপরে ভাসে না নিচে ভাসে কমল? বলো, সংসার রূপ সরোবরে, সংসার রূপ সাগরে জলে থাকবে, সংসারে থাকবে, কিন্তু ভাসবে রাধা মাধবের চরণ চিন্তায়, উপরে ভাসবে। আচ্ছা, যদি জল প্রবাহে বন্যায় সরোবরের জল বেড়ে যায়, জল বেড়ে গেলে তো কমল ডুবে যাওয়ার কথা। বলো, যত জল বাড়বে তত উপরে উঠতে থাকবে। সংসারে কামনা বাসনা আছে, কিন্তু উপরে থাকবে। আর উপরে থাকতে গেলে কি করতে হবে না, জলে বাস করে জলকে নিজের মধ্যে গ্রহণ করলে, পদ্মপত্র যদি জল টেনে নিত তাহলে পচে গলে ডুবে মরে যেত। সংসারে থাকো, কিন্তু নিজ সুখ সসুখ বাসনা সংসার থেকে নিও না। আচ্ছা, জলে ভাসছে, লক্ষ্যটা কোন দিকে? কমলের লক্ষ্য কোন দিকে? সূর্যের দিকে। কারণ সূর্যের প্রকাশিত কিরণ মালাই কেবল কমল প্রকাশিত হয়, তাছাড়া কেউ কমলকে প্রকাশ করতে। অর্থাৎ বলছে, আমি জলে থাকি কিন্তু আমি সূর্যের দিকে চেয়ে আছি, তার কিরণ না পেলে আমি প্রকাশিত হব না। ওহে, তুমি গৌর গোবিন্দের চরণ কমলে পড়ে আছো, সংসারে থাকো, স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য থাকে থাকো, লক্ষ্যটা থাকো গোবিন্দের দিকে, লক্ষ্য থাকো মহাপ্রভুর দিকে। লক্ষ্যটা থাকে যেন তোমার গৌর গোবিন্দের দিকে। থাকে কি না? কমল কার দিকে তাকিয়ে থাকে বাবা? জলে ডোবে। কমলের আর একটা ধর্ম কি? কমলের আর একটা ধর্ম হলো
গুঞ্জরিত রাগ রাগিনীর আলাপ করতে করতে ভ্রমরগুলিকে অবাপ্তে আহ্বান করা। কোমলকে নিমন্ত্রণ করতে যায়, কিন্তু অবাপ্ত বাতাসে মধুগন্ধ বার্তাবাহী হয়ে যেন ভ্রমরকে বলে, আমার বুকে এসো মধু, এখানে ছাড়া কোথাও নাই। গৌর গোবিন্দের চরণই বলছে, যদি শান্তি পেতে চাও, অমৃত পেতে চাও, সেবা ভাবনা নিয়ে গৌর গোবিন্দের চরণ কমলে ভ্রমর হয়ে এসো, ভ্রমর হয়ে এসো। আচ্ছা, ভ্রমর গুলো মধুপান করতে করতে কমল দলের সুগন্ধ মণ্ডিত অমৃত আস্বাদ্য মধুপান করতে করতে সন্ধ্যায় পদ্মের পাপড়ি বুঝে গেলে মরে পড়ে থাকে, বেরোতে পারে না কেন? থাকে কিনা? সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে কমল দলগুলো স্থিমিত হয়ে যায়, কালো ভ্রমর গুলো মরে পড়ে থাকে। ভ্রমরকে বলুন তো, তোমার দন্ত শক্তি এমন যে তুমি শক্ত কাঠের গুড়িগুলো ভেদ করো, করে না ভ্রমর গুলো? তো পদ্মের পাপড়ি স্থিমিত হয়ে গেলে কোমল দল পাপড়ি ভেদ করে বেরোতে পারোনি? বলেছিল, পদ্ম গন্ধে আমি এতটা আবেশ এসেছিল, আমার এতটা আনন্দে বিভোর ছিলাম, আমার নিজ শক্তির বেরোবার কথা মনে ছিল না। যারা প্রকৃত গৌর গোবিন্দ চরণাশ্রয় করেছে, তারা গৌর গোবিন্দের চরণের প্রেমানন্দে সুগন্ধে পড়ে থাকে, তারা আর বাইরের জগতে বেরোতে তাদের সাথ থাকে না। কমল দল। আচ্ছা, কমল দল তো হালকা, 5-7টা ভ্রমর বসলে ডুবে যাবে না? কমল দল তো কোমল শুষ্ক, 5-7টা ভ্রমর গুঞ্জরত রাগ রাগিনীর দ্বারা বললে ডুববে না। যত ভ্রমর বসে কোমল, অগণিত নরনারী যারা মৃত্যুকে সাথে নিয়ে, কর্মফলকে সাথে নিয়ে, জরা ব্যাধিকে সাথে নিয়ে এসছে, তারে যদি গুরু পাদ পদ্ম কমলে, গৌর পাদ পদ্ম কমলে, রাধারানীর পাদ পদ্ম কমলে ওই রাগ অনুরাগ নিয়ে যদি ওই কমলে বসে, কমল তাকে ডুবাবে না, বুকের উপরে দিয়ে ভাসাবে, তাকে আর সংসারে ডুবতে দেবে না কমল। ভ্রমর গুলো বসলে পদ্মের উপরে থাকে, তারা ডুবে যায়। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, পদ কমলায় দাসানো। এই আমাদের পরিচয়। হাজার কথার, লক্ষ শাস্ত্রের ব্যঞ্জনা সুরধ্বনিত হয়েছে মহাপ্রভুর এই কথা। নিজেকে ব্রাহ্মণ, বিপ্র, কারস্থ যদি না ভেবে ভাবো, আমি গোপীর চরণ কমলের দাস মাত্র, এ অভিমান আসি। আমি বিপ্র, আমি পণ্ডিত, হ্যাঁ, আমি স্বনামধন্য পাঠক, এই পরিচয়। আর এই পরিচয় হবে কি তোমার? মহাপ্রভু বলছেন, আমি দাস আনো দাস। কমল বলেছেন, গোপী ভক্ত পদ কমলা দাস আনো দাস। ওই চরণকে কমল ভাবতে পেরেছি তো? পারিনি। এক গুরুদেব, শ্রী গুরুদেব শিষ্যকে পরীক্ষার জন্য একটা ফোড়ার ভূমিকা নিয়েছেন। ছিল মৌরানী মোহন দাস বাবাজি, শ্রীকণ্ঠে শুনেছিলাম আমি বাবাজি। বড় ফোড়ার ভূমিকা করে পটি দিয়ে বেঁধে রেখে শিষ্যদের বলছেন, আমার প্রারব্ধ এই ফোড়াতেই আমার মৃত্যু। শিষ্যরা আবেগবশত বলতে শুনেছে, বাবা কোনো কি উপায় নেই, আমাদের জীবন দিয়েও আপনাকে বাঁচাবো। গুরুদেব মনে মনে হেসে বলছেন, উপায় একটা আছে, যদি কেউ করতে পারো। এই বল বলে দুর্গন্ধমণ্ডিত পুজ রক্ত ফোড়াকে কেউ যদি চুষে চুষে ফেলে দিলে হবে না, ওইটা আস্বাদন করে খেতে হবে। বাবা বলার সাথে সাথে অর্ধেক ভিড় কমে গেছে, ধীরে ধীরে আর অর্ধেক লোক চলে গেছে। একটা সরল যুবক বসে রয়েছে, কিরে তুই যাবি না? শ্রী গুরুদেব, আমি তো আমার নিজস্ব পরিচয় আর নেই, যেদিন আপনার চরণে সমর্পিত হয়েছে, আমি তো আমাকে নেই, আপনারই তো আমি, আমার তো যাওয়ার জায়গা কোথাও নেই। আমি দেবতাদের ডাকলে বলবো, এসো না, আমি স্বর্গে যেতে চাই না, আমি বৈকুণ্ঠও চাই না, আমি শ্রী গুরু চরণ ব্যতীত আর কোথাও যেতে চাই না। শ্রী গুরুদেব, ওইটা খুলুন তো। পটিটা খুলে চুষতে শুরু করেছে। চুষতে চুষতে প্রেমানন্দে বিভাবিত হয়ে ওখানেই অষ্টসাত্ত্বিক বিকারে মসজিদ হয়ে পড়ে গেছে। আসলে ওটা ফোড়া ছিল না। গুরুদেব দেখতে চেয়েছিল তার সেবা আনুকূল্য কোন শিষ্য সমর্পিত। বাইরে গিয়ে ভক্তদের বলেছিলেন, গো এই জগতের আর কোনো পিপাসা আমার লাগবে না, আমি যে অমৃত পান করেছি জগতের পিপাসা আমার আর লাগবে না।
আসলে আমরা আশ্রয় করেছি বটে, দৃঢ় করি ধরণী তার পার, দৃঢ়তাটা আসলে আসলে আমাদের এই দুর্দশা থাকতো না সংসারে। ধরেছি শিথিল ভাবে, দৃঢ় করি ধরণী তার পায়। একটা শুধু কথা বলবার জন্য আসা, সেই মর্মস্পর্শী কথাটি হলো, নরোত্তম দাস মাগে সেবা অবিলাস। ওগো শুনুন তাহলে সেবা অবিলাসে দৃষ্টান্ত। এক গোপী বৃন্দাবনে ফেরি করছে, তার পরিভাষা হলো ঘুম কিনবে, কেউ ঘুম কিনবে। সবাই বলছে কি উন্মাদেরই, ঘুম কি বিক্রি করার জিনিস? ঘুম কেউ বিক্রি করে? একটু ঘুমানোর জন্য কত চেষ্টা করে মানুষ। আর এক গোপী চলে এসছে, আমার ঘুম খুব দরকার, তুমি আমার কাছে বিক্রি করো ঘুম। আচ্ছা তুমি ঘুম বিক্রি করতে চাও কেন বলো তো? বলি ঘুমের জন্যই তো সব হারিয়েছে, আমি তাই আর ঘুমাতে চাই না। কি হারিয়েছে? প্রাণেশ্বরকে, প্রাণবধূকে একদিন নিমন্ত্রণ করেছিলাম, আমার কুঞ্জে এসো। ত্রিভঙ্গ মুরারি শ্যামসুন্দর কথা দিয়েছিল, প্রস্তুত থেকে আমি আসবো তোমার কুঞ্জে। আমি ফুলময় শয্যা সাজিয়ে, মখমলের বিছানা তৈরি করে, প্রদীপ জেলে চাতকের মতো সতৃষ্ণ নয়নে পথে তাকিয়েছিলাম। রাত্র দ্বিপ্রহরে আমার চোখে ঘুম এলো। গোবিন্দ এসেছিল, আমার ঘুমন্ত অবস্থা থেকে আমার কুঞ্জ দুয়ার থেকে ফিরে গেছে। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি আর ঘুমাবো না। যে ঘুম তাকে দুয়ারে পেয়ে হারাতে হয়, এই ঘুম আমি বিক্রি করতে চাইনি। যে তোমরা এই ঘুম কেউ কিনবে? তুমি তোমার ঘুম আমার কাছে বিক্রি করো, আমি আঁচল পেতে দিচ্ছি, পাত্র দিচ্ছি, ঘুমগুলো তুমি আমায় দিয়ে দাও। আচ্ছা তুমি কেন ঘুম নিতে চাইছো? তোমার নিদ্রা বিভূত হওয়ার জন্য গোবিন্দকে তুমি হারিয়েছ, আর আমি জেগে থাকার জন্যই তাকে হারিয়েছি। এই জন্য আমি আর ঘুমাতে চাই না, জেগে থাকতে চাই। মানে আমি আর জেগে থাকতে চাই না, আমি ঘুমাতে চাই। ঘটনা হয়েছে, সারাদিন গোবিন্দের কমল বদন, প্রেমময়ী সুখময়ীর চরণ চিন্তা করতে করতে এই গোপী ঘুমিয়েছে। ঘুমের মধ্যে রাধা মাধব যুগলকে সেবা, অনুরাগে সেবা, বিজন সেবা করছে, মাল্যদান করছে, অগুরু চন্দন চর্চিত করছে। এই রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরে প্রেম সেবা করতে করতে সেই স্বপ্ন ভেঙে গেল। যেই ঘুম ভাঙলো, দেখলো আর কুঞ্জ নাই, আর রাধা মাধব নাই। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি, জাগলেই তো তাকে হারাতে হবে, তাই জন্য ঘুমিয়ে ঘুমিয়েই তাকে দেখি। দাও আমায় দাও। এই কথার কোন দৃষ্টান্ত জগতে আছে? গোপী গোপী সেবা দাও দিদি, আমাকে ঘুমটা বিক্রি করে দাও, যাতে আমার ঘুম কোনো কালে না ভাঙে। আমি ঘুমিয়েই যেন রাধা মাধবকে স্বপ্নে দেখি। এই হলো অভিলাষ। এত বড় কথা জগতে কার কেউ বলেনি। এরা কৃষ্ণ সেবার মুক্তি। একজন ঘুম বিক্রি করতে চায়, আর একজন ঘুম কিনতে চায়। দুজনের লক্ষ্য যেন মাধবকে পায়। কবি সব কথা কি শুধু শোনার জন্য? গোবিন্দ রাধারানীকে পূর্ব দিকে দেখলেন, পূর্ব দিকে নয়ন মেলে দেখে বললেন, নিজের মস্তকটাকে বলছেন, আর যেন উত্তর পশ্চিমে তুই ঘুরে না যাস। আমি প্রেমময়ীকে পূর্ব দিকে দেখেছি। আমার নয়ন, আমার মস্তিষ্ক যেন আজ পশ্চিম দিকে না যায়। কাকে বলে ভালোবাসা? কাকে বলে সেবা ভাব? গোবিন্দ রাধারানীকে পূর্ব দিকে নয়নে দেখেছে, নয়ন অভিরামনে, মাথাটা আজ আর অন্যদিকে ঘোরালেন না। কারণ ওই দিক দিয়ে রাধারানীর অঙ্গ গন্ধটা, বাতাসটা ভেসে আসছে।
গোবিন্দ দেখছেন রাধারানী কোন পথ দিয়ে তার কমল চরণ দোকানো বিন্যস্ত করে হাঁটে। সবসময় তো পাবে না করুণাময়ীকে, প্রেমময়ীকে। ব্রজ চিন্তামণি ধুলির উপরে রাধারানীর চরণ চিহ্নটা অঙ্কিত হয়ে আছে। গোবিন্দ বললেন, চরণ না পায়, তোমার চরণের চিহ্ন তো পেয়েছে। চুম্বন করতে লাগলেন বালির উপরে, সেই চরণে চুম্বন করতে লাগলেন গোবিন্দ। তোমার চরণ না পায়, তোমার চরণ চিহ্ন তো পেয়েছি। চরণ ধুলার উপরে গোবিন্দ গড়াগড়ি দিতে লাগলেন। কাকে বলে সেবা বিলাস? রাধারানী যে ঘাটে নামেন স্নান করতে, গোবিন্দ লুকিয়ে দেখছেন চরণটা কবার ফেললেন সিঁড়িতে, কোন পাশ দিয়ে লাভলেন, কোথায় ডুবটা দিলেন। ঠিক ঠিক গোবিন্দ রাধারানীর সেই চরণ চিহ্নকে অনুসরণ করে ওই পথ দিয়ে লাভবেন, ওখানেই ডুব দেবেন। বাবা, ভাবা যায় এসব কথা? রাধারানীর মন্দির থেকে ধোপা কাপড় কাচতে নিয়ে যাচ্ছে রাধারানীর বসনগুলো। গোবিন্দ ডেকে বলছে, শোনো, যেদিন তুমি রাধারানীর বসনগুলো নেবে কাচতে, সেদিন আমার ঘর থেকে আমার বসনগুলো একসাথে নিয়ে যাবে। বাবা, এই মুখে কথা মানায় না। ধোপা বলছে, রাধারানীর বসনের সাথে তোমার বসন মিশাবে কেন? বলো, রাধারানীর পোশাকের মধ্যে চিন্ময় রাধার গন্ধ আছে, রাধার স্পর্শ আছে, আমার পোশাকে যদি লেগে যায়। এই হলো গোবিন্দের রাধা সেবা বিলাস। আর রাধারানীর সেবা বিলাস কেমন? দশম দশায় মূর্ছিত হয়ে রাধারানী ললিতাকে বলছে, ললিতা, যদি প্রাণ চলে যায়, রাধারানীর দেহ তো সম্বিত সার লাদিনী দিয়ে গড়া, প্রেমময়ী, প্রেমেশ্বরী, রাসেশ্বরী, প্রেম দিয়ে গড়া, অনুভূতি দিয়ে গড়া। কিন্তু রাধারানী মনে করছে মানুষের মতো আমারও দেহে পঞ্চত্ব দিয়ে গড়া, জল, মাটি, আগুন দিয়ে গড়া। তা তো নয়। রাধারানী জলটাকে বলছে, হে দেহ, যেদিন গোবিন্দ স্মরণ করতে করতে এই দেহ নিপাত হবে, দেহ চলে যাবে, সেদিন জল তুমি সেই সরোবরে মিশে যেও। আমার ভেতরে যেটুকু জল আছে, যে সরোবরে গোবিন্দ স্নান করে যেন শীতল হয়। পৃথিবীতে কোন চরিত্রে দেখেছেন মৃত্যুর পরে আমার দেহের যে জলীয় অংশটা, ওটা যেন সরোবরে মিশে যায়, সেই সরোবরে, যে সরোবরে গোবিন্দ স্নান করে শীতল হয়। রাধে, এখানে ব্যাখ্যা করার কথা। আমরা জীবদ্দশায় রাধা মাধবের সেবার অভিলাষ জাগলো না। আর রাধারানী বলছেন, আমার মৃত্যুর পরে আমার শরীরে, রাধারানীর শরীরটা তো প্রেম দিয়ে গড়া, লাদিনী সদীশ্বরী, কিন্তু মনে করছেন আমার দেহটাও মানুষের মতো রক্ত, মাংস, জল, অস্থি দিয়ে গড়া। তাই জলটা যেসব করে গোবিন্দ স্নান করে। বাতাসটাকে বলছে, নিঃশ্বাসটাকে, আমার মৃত্যুর পর আমি যে শেষ নিঃশ্বাসটা, সেই বাতাসটা ছাড়বো, সেই বাতাসটা গোবিন্দ যেখানে বিচারণ করে, সেখানে বিদুমন্ত হয়ে তার অঙ্গে তুমি বাতাস দিও। নিজের ভিতরে যে তাপটা আছে, তাপটাকে বলছে তুমি দর্পণে থেকো। গোবিন্দ আমার জ্যোতিতেই, আমার আলোতেই যেন তার বদন দেখে সুখী হয়। মাটিটাকে বলছেন, আমার মৃত্যুর পর দেহটা পোকায় করে মাটি করলে বা পুড়ালে ছাই হলে, সেই মাটিতেই তুমি মিশে যেও ছাই, যে মাটিতে গোবিন্দ চরণ বিন্যাস করে। এই হলো রাধারানীর সেবা বিলাস। আমাদের কবে জানবে? মহাপ্রভু যেদিন প্রথম পুরীধামে গেলেন, হৃদয়ে জগন্নাথ, জগন্নাথ তো নাম, মাথুর বিরহে রাধা ভাবে ভাবিত হয়ে শ্যামসুন্দরকে দেখবে বলে ছুটতে ছুটতে গিয়ে পুরীর মন্দিরের দুয়ারে যখন পড়েছেন, উনি মন্দিরে রাধার বিরহে, মাথুর বিরহে শ্যামসুন্দরকে হারানো প্রিয় নিধিকে পাওয়ার জন্য চরণ জড়িয়ে ধরতে যাবে। পান্ডারা পাশের বাড়ি মারতে লাগলো। যতবার মারে তত মহাপ্রভু ছুটে ছুটে চরণ ধরবার জন্য যায়। কতদিন তোমার চরণে নিজেকে সমর্পণ করেনি। পান্ডারা মারতে যতবার মারছে, ততবার দেখছে তার বদনে, নয়নে জলস্র, চরণে যাওয়ার আকুতি। সার্বভৌম পণ্ডিত বললেন, ওকে আর মেরো না, দেখছো না এতবার মারছো, তবু জগন্নাথের চরণকে ছোঁয়ার জন্য কত। ইনি সাধারণ না, ইনি কোন বৈষ্ণব সন্ন্যাসী। মহাপ্রভুকে এর আগে সার্বভৌম দেখেননি।
শুধু চরণ পাওয়ার আসে, বাসায় বাড়ি মাপছে পান্ডারা, তবু চৈতন্য দেবের দেহাবেশ নাই, চরণ চায় তার, চরণ চায়। আমাদের জাগবে না, শুধু সংসার, বিত্ত, বৈভব, ভোগ সুখেই কাল কাটাবো, সেবা অভিলাষ জাগবে না। গৌরী ও বৈষ্ণবের একটাই কেবল হাদ্য, সেটা হলো সেবা। নরোত্তম দাস মাগে, এই শব্দটা শব্দ না, সেবা অভিলাষ যেন আমাদের। আপনারা জানেন বর্ষনাতে মাত্র 30 বছর আগের একটা ঘটনা শুনুন। তাকে ভালোবাসলে, তাকে সেবার স্বাদ জানলে কি হয়। এক শিল্পপতি, বহু বহু ধন্যাঢ্য ব্যক্তিত্ব তিনি, বর্ষনাতেই জন্ম। তিনি ধামবাসী, বর্ষনাবাসী, আলিশান বাংলা, গাড়ি বাড়ির অভাব নেই, বড় দোকান মোকাম। 3টে পুত্র, বিবাহ দিয়েছেন, বৌমা এনেছেন। ঘটনা কি জানেন? কন্যা নাই। সব বাবা মার তো মেয়ে মুখ দেখবার একটা চিন্তা থাকে, কারণ মেয়ে যত বাবা মাকে ভালোবাসে, 10টা ছেলেও তাদের ভালোবাসা এক করলে ওই ভালোবাসা হবে না। দেখবেন যার ঘরে মেয়ে আছে, একটু রাত বাড়তে থাকলে, রাত চড়তে থাকলে, মেয়ে 10 বার মাঝে জিজ্ঞাসা করে, মা বাবা আসি, কখন আসবে? ছেলে কিন্তু খেলা করছে বন্ধু বান্ধব নিয়ে, জিজ্ঞাসা করে না। বিয়ের পরে চোখের জলে বাবা মাকে প্রণাম করে সম্পত্তির দাবি করে না, আশীর্বাদ দাবি করে চলে যায়, কিন্তু ছেলেরা খোঁজে সম্পত্তি কবে পাবো। এই জন্য মেয়ে নাই। বর্ষনাবাসী এক মহতের কাছে গিয়ে বলছে, আশীর্বাদ করুন তো যেন একটা কন্যা সন্তান পাই। আরে মূর্খ, বর্ষনাতে জন্মেছিস, রাধারানীকে মেয়ে করতে পারলি না আজও? রাধাই তো তোর মেয়ে। এ কথা তো ভাবিনি বাবা। রাধারানীর একটা পট, ওই পটটা প্রাণ প্রতিষ্ঠা করা ছিল, বললো যা, আজ থেকে এই তোর মেয়ে। এই দেখুন সেবার ভাবনা। বললেন বাবা সত্যি সত্যি রাধা আজ থেকে আমার মেয়ে। ঘরে গেলেন, সিংহাসনে বসালেন, পূজা আরতি সেবা করতে থাকেন। যাওয়ার সময় বলেন, লাডলি আমি দোকানে যাচ্ছি মা, তোর জন্য খেলনা আনবো। এই করে চলতে থাকলো। প্রতি মাসে ওই 3 বৌমাকে চুরি পরাতে আসে এক মনোহারী ফেরিওয়ালা। ব্রজবাসীরা খুব চুরি পরতে ভালোবাসে মা মায়েরা, এখন দুহাত ভরা চুরি। তো 3 বৌমা এত বড় ঘুমটা দিয়ে, মানে ব্রজবাসী মায়েরা বুক পর্যন্ত ঘুমটা দেয়, সেই ঘুমটা দিয়ে এসে এক বৌমা চুরি পড়ে গেল 2 হাতে। রাধারানী বিগ্রহ থেকে বলছেন, আমিও তো এই পরিবারের মেয়ে হয়ে এসেছি, আমার হাতে চুরি পড়াবে না এরা। এই দেখুন সেবা অভিলাষ জাগলে কি হয়। বললেন না, এই বাড়ির আমারও তো অধিকার, চুরি পড়ার তো আমার অধিকার, আমি তো বাবার মেয়ে। মেয়ে রূপ ধরে ঘোমটা দিয়ে বলছেন, আমাকে পড়াও চুরি। হাতটা দেখে এই মনোহারী ফেরিওয়ালা বলছে, কার হাতে? সমস্ত আলোই ভরে গেছে গৃহটা, স্নিগ্ধ গন্ধে, অপ্রাকৃত চিত গন্ধে প্রভট। কে মা তুমি? আমি এই বাড়ির মেয়ে, আগে তো দেখিনি বা তোমার। কে তুমি? বলো, আমার বাবা তো শেখজি, আমাকে চুরি পরাও। রাধারানী চুরি পরিয়ে বিগ্রহের মধ্যে আবার প্রকটে চলে গেলেন, অপ্রকটে চলে গেলেন। সন্ধ্যাবেলায় ফেরিওয়ালা প্রতিদিনের মতো টাকা নিয়ে যায়, প্রতি মাসে দিন টাকা দিন। 3 বৌমার চুরির সমপরিমাণ টাকা দেওয়ার বলছে, আজ 1 ভাগ বেশি দিতে হবে, আর একজন করেছে চুরি। বলে, আমার ঘরে তো মেয়ে নাই, 3 বৌমা ছাড়া চুরি পড়ার তো কেউ নাই। আচ্ছা তুমি আমাকে একটু সুযোগ দাও তো, পাড়া প্রতিবেশী কেউ এসে পড়ে যেতে পারে আমার নাম করে, আমি গিয়ে শুনি, কাল তোমায় টাকা দিয়ে দেব। রাত্রে এসে ঘুমালে বিগ্রহ থেকে রাধারানী প্রকাশ হয়ে বলছেন, আজও মেয়ে বলে স্বীকার করতে পারলে না আমার? কেন নিয়ে এসেছিলে ঘরে মেয়ে বলে, আজও পারলে না মেয়ে ভাবতে? আমি তোমার মনে নাই যে তোমার ঘরে এক মেয়ে আছে? চিৎকার করে উঠেছেন স্বপ্ন থেকে। রাধারানী চরণে পড়ে বললেন, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আমার ঘরে যে আমার একটা মেয়ে আছে, আমার শরম ছিল না। গাড়ি বের করতে বললেন ড্রাইভারকে, পকেটে টাকা নিয়ে মনোহারীর বাড়ি গিয়ে লুটিয়ে পড়লেন।
ক্ষমা করে দাও, আমার মেয়ে চুরি করেছিল, আমার মনে ছিল না, ক্ষমা করে দাও, নাও তুমি অর্ঘ্য দাও। এই হলো সেবার ভাবনা। সারাটা জীবন যাদের জন্য জীবন যৌবন নিপাত করলাম, তারা কেউ আমার মরা বুঝবে না। এই জন্য যে কটা দিন বাকি আছে গৌর গোবিন্দের সেবায় নিজেকে নিয়ন্ত্রিত করে দিন। সেবা ছাড়া ধর্ম নাই, সেবা ছাড়া প্রেম নাই, সেবা ছাড়া জীবনের কোনো কল্যাণই নাই। নাভাজি, বিখ্যাত নাভাজি বৃন্দাবনে 108 মহন্তকে সেবা দিচ্ছে। তুলসীদাস গোস্বামী গিয়ে হাজির। তুলসীদাস গোস্বামী যখন হাজির হয়েছেন, সেই হাজির হওয়ার সাথে সাথে উনি জায়গা না পেয়ে নিচে একটা খালি মাটির উপরে বসেছেন। পারস দেয়া হচ্ছে। পারসের ওনার তো পাতা নেই, 108 জন মহন্তের জন্য এটা করা, ওনার তো কোনো পাতা নাই। যখন দিতে এসে বলছে আপনার তো পাত্র নাই, কোথায় দেব, ধুলায় বসেছেন। তুলসীদাস গোস্বামী, যিনি এই কলিতেই রাম সীতাকে দর্শন করেছেন, কৃপা পেয়েছেন, হনুমানজির কৃপা পেয়েছেন, রামচরিত মানুষের মতো দিব্য অমীয় ভক্তি গ্রন্থ রচনা করেছেন, মাটিতে বসে বলছেন ও পাত্র, বলে এটা গরম, হাতে দেওয়া যাবে না। উনি চারিদিকে তাকিয়ে দেখলেন একটা পাতলা ছেঁড়া জুতো পড়ে আছে কোন মহন্তের, সাধুর। জুতোটা বুকে জড়িয়ে ধরে বললেন এই পাত্রে দেন, যেগুলো ধুলা আছে তাতে মিশিয়ে যদি পোশাক পায় আমার সেবা বিলাস জানতে দাও। এরা কারা? নাভাজিকে যখন বললেন একজন মহন্তের জুতা দিয়ে পরমান্ন নিয়ে ওই সেবার জন্য হাত বাড়িয়েছেন, কে ছুটে এসে দেখলেন তুলসীদাস গোস্বামী, চরণে লুটিয়ে পড়লেন, নাভাজি আপনাদের মতো মহাত্মা আছে বলেই গৌরীয় বৈষ্ণবের আদর্শ আছে, মহাপ্রভুর আদর্শ জগতে আসে। সেবা ভাবনাটাই যেন আমাদের জাগে, সেবা অভিলাষ যেন আমাদের একমাত্র জাগে। হরিদাস ঠাকুর কেন এত মহৎ? জীবনে সেবা নেননি, সেবা শুধু দিতে চেয়েছে। আরে সার্বভৌমের জামাই কেবল মহাপ্রভু সেবায় দোষ দেখলো, সন্ন্যাসীরা এত খায়। মহাপ্রভুকে সেবা দিতে গিয়ে নিজের জামাই অঘোর বলছেন, সন্ন্যাসীরা এত খায়। সঙ্গে সঙ্গে নিজের মেয়েকে ডেকে বলছেন, জামাই, ওই জামাই আজ আমার মহাপ্রভুর সেবা ধর্মে অপরাধ করেছে, শাস্তি। আমি বাবা হয়ে অভিশাপ দিলেন তো শীতের সিঁদুর মুছে যা। কমন জামাই থেকে লাভ নেই যে মহাপ্রভুর সেবাতে দোষ দেখে। কি হবে? আত্মীয় স্বজন যদি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ সেবায় বাধা দেয়, শাস্তি তুই বিধবা। কোন পিতা মেয়েকে এই অভিশাপ দিতে পারে? শুধু মহাপ্রভুর সেবাতে একটু দোষ দেখেছেন। এই দৃষ্টান্তগুলি শুধু দৃষ্টান্তে শাস্ত্রের পৃষ্ঠায় শোভা পাবে নয়, আমাদের জীবনে যেন একান্ত হয়ে আসে এই সেবা অভিলাষ। সব শেষে গুরু সেবার মহিমা বলি। বাবার কথা বড় মনে পড়ছে, মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। এই জগতে প্রাকৃত শরীরে তিনি ভালো করে উঠতেও পারছেন না। প্রয়াত ভাগবত গঙ্গন্তরী ভাগবত মুকুটমণি নির্মল দাদাজি, কিছু বছর আগে উনি আর আমি এখানেই পার্টি ছিলাম। ছিল বিশ্ববন্দিত পাবন পদরেণু বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ। বাবা এসে বললেন মাটিতে, পাঠ শুনতে শুনতে অশ্রু বিগলিত হয়ে লালা ঝরে অষ্টসাত্ত্বিক বিকার বইতে লাগলো। আমি তাকিয়ে দেখলাম আমাদের মতো বুড়ো অভজনশীল আর অসঙ্গের মুখে শুনে তার অষ্টসাত্ত্বিক বিকার যাচ্ছে। হরিকথাতে রুচি হলো না, আমাদের হলো না। উনি বসে বসে নয়ন জলে লালা ঝরিয়ে সেই লালাগুলো নেওয়ার সৌভাগ্য হয়েছিল। লাল টকটকে লালা। কবে হবে? কৃষ্ণ বলে যারা কাঁদতে পারে, হরিকথাতে যাদের ভাঙতে পারে, তাদের একটু বুকে নেবেন, তাদের চরণ দোকানা জড়িয়ে ধরবেন।
বলে কাঁদবার কৃপা করো, আমায় একটু ধুলি দাও যাতে আমি কাঁদতে পারি। কবে আর হবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বলেনি। আর কবে হরি বলতে নয়নে অশ্রু ঝরবে, আর কবে ভক্তের চরণ ধুলিতে হৃদয় পুলকিত হবে? হয় না তো? এটা কেন হয় না? বাবাজি মহারাজ চোখের জলে, এগুলো দর্শক মাতানো কথা নয়, এগুলো অনুভূতি রাজ্যের কথা, শ্রোতা মনোরঞ্জনের কথা নয়। কবে হবে, কবে হবে? রাধারানী গ্রীষ্মের তাপদহে আসবেন, গোবিন্দ জল ছিটিয়ে দিচ্ছেন যাতে চরণে ব্যথা না পৌঁছায়। সেবা ভাব কবে হবে, কবে অভিলাষ জাগবে? ছিল গুরু মহারাজ জি, মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, বিশ্বপতিত পাবন বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ, এই বাংলার ব্রজভক্তি প্রচারের অগ্র দূত, অগ্র সৈনিক তিনি, ধ্রুব তারা তিনি। উনি বলেছিলেন, বললেন আমি 1 বছর বাঁচব রে। শিষ্যদের বলছেন আমার গায়ে কুষ্ঠ হবে, গলিত পচা কুষ্ঠ পোকা, 1 বছর প্রারব্ধে আমি মারা যাব, আমার সাথে যদি কেউ যেতে চাস যেতে পারিস, আমি কাশীর জঙ্গলে চলে যাব। এক শিষ্য বললেন, গুরুদেব যদি কৃপা করেন এই সরল এই মূর্খ যুবককে একটু চরণে নিন। 1 বছর ধরে পুজ রক্ত পরিষ্কার করেন, নিজে 1টি বছর কাশী ধামে আছে, কিন্তু গুরুর চরণ ছেড়ে কোনোদিন তিনি গঙ্গা স্নানে যাননি কাশীতে। ভাবা যায় কাশীতে বাস করে যে গঙ্গায় আসে না। উনি বিশ্বের বিশ্বনাথকে দর্শন করতে আসেননি 1 বছর, গুরুদেবের পুজ রক্ত সেবা করে চলেছেন। শিব ঠাকুর পার্বতীকে বলছেন, আমি একটা জায়গায় যাচ্ছি পার্বতী, প্রভু আপনি বিশ্বেশ্বরের মন্দির থেকে কোথায় যাবেন? আপনি বিশ্বনাথ। বলে নিজেকে ধন্য করবার জন্য এক গুরু ভক্ত শিষ্যর নিকটে যাচ্ছে আমি। শিব ঠাকুর বললেন, জঙ্গলের মধ্যে কুঠির ভেবে 1 বছর যে গুরুর চরণ সেবা করছে, পুজ রক্ত মুচ্ছে, বললেন আমি ওই গুরুগত প্রাণ, গুরু সেবা আনুগত্যে ওই ভক্তকে দেখতে যাচ্ছি। পার্বতী বলছেন, আমি অভাগিনী, আমাকে নেবে না ওকে দেখবার জন্য? এই দেখুন, সেবাই ধর্ম, সেবাই পরম প্রাপ্তি। শিব ঠাকুর দুয়ারে এসে বলছেন, ওহে একটি বারের জন্য বাইরে এসে বুকটা আমার বুকে মিলাম, আমি তোমাকে দেখবার জন্য বড় ব্যাকুল। শিষ্য গুরুদেবকে বলছেন, ভগবান শঙ্কর এসছেন, প্রভু যাব। গুরুদেব বলছেন, তাড়াতাড়ি যাও, ভগবানের শঙ্কর চরণের বন্দনা করো। চরণে পড়তেই শিব ঠাকুর বুকে জড়িয়ে বললেন, গুরুগত গুরু সেবা প্রাণ যারা, তারা চরণে না বুকে আসার প্রস্তুত, এসো বুকে এসো, তোমাকে স্পর্শ করে আমি একটু ধন্য হয়ে আছি। শিব পার্বতী কৃপা করলেন। শিব ঠাকুর বললেন, আমি তোমাকে একটু বর দিতে চাই। গুরুদেবকে গিয়ে বলছেন, প্রভু উনি বর দিতে চান, তুই কিছু চাইলি না? বলে, আপনার অনুমতি ছাড়া তো কিছু চাওয়ার অধিকার নেই, আপনার চরণ সেবা ছাড়া তো আমি জগতে কিছু বৈকুণ্ঠেরও প্রয়োজন নাই। বললেন, হ্যাঁ আমি অনুমতি দিচ্ছি, তুই চা। শিব ঠাকুরের চরণে পড়ে বন্দনা করে বললেন, আপনি আশুত স্বল্পেই সন্তুষ্ট হয়ে বর দেন, আমাকে এই বর দেবেন, কোটি কোটি জন্ম জন্মান্তরে যেন গুরুদেবের এমন করে সেবা করে দিতে পারি, এই বর দিন আমার। শিবের চোখ দিয়ে জল করছে ভগবান শিবের। পার্বতী দেখো দেখো, গুরু সেবা ভিন্ন, সে আমার কাছেও কিছু চাইছে না, আমি ভগবান শঙ্কর। ভগবান পরমানন্দে যেতে যেতে বৈকুণ্ঠে বিষ্ণুকে সংবাদটা বলেছিলেন। লক্ষ্মী আর নারায়ণ এসে উপস্থিত। তখন গুরুদেবের মাথাটা কোলের ওপরে নিয়ে গুরুদেবকে একটু সেবা করে চোখে নিদ্রায় আনছেন। এসে দুয়ারে যখন দাঁড়িয়েছেন, একটা ইট ছেলে দিয়ে বললেন, প্রভু অপেক্ষা করে বসুন, গুরুদেব ঘুমাচ্ছেন, গুরুদেব না ঘুমালে আমি যেতে পারবো না।
একটু অপেক্ষা করুন। লক্ষ্মীকে বলছেন, এরূপ ভক্তের কাছে আমি নিজেকে বিক্রি করে দিই গুরু সেবার জন্য। সে ইট দিয়ে বলছে ওইখানে দাঁড়াতে। অনেকক্ষণ পর ভূমি গুরুদেব নিদ্রাবিত একটু হলে তন্দ্রাসন্ন বাইরে এলেন। নারায়ণ বলছেন, তোমাকে দেখবার জন্য এসেছি। এমন গুরুগত প্রাণ জগতে দৃষ্টান্ত নাই। আমি লক্ষ্মী দেবী এসেছি তোমাকে আশীর্বাদ করি, জন্ম জন্মান্তরে তুমি। বলছি, দাঁড়ান প্রভু, আমি জীবনে বুঝেছি, জেনেছি, এইটুকু অনুভব করেছি, এক শ্রী গুরুদেবের চরণ সেবা করলে যদি দুয়ারে শিব পার্বতী এসে দাঁড়ান, লক্ষ্মী নারায়ণ এসে দাঁড়ান, আমি এইটুকু জগৎকে বলবো, গো জগৎবাসী, যারা সদ্গুরুর চরণাশ্রয় করেছে ওই চরণ সেবায় করে থাকো। কোথাও যাওয়া লাগবে না তোমাকে। রাধা মাধব নিতাই চৈতন্য তোমার কাছেই আসবে। সেবার মূর্তিমন্ত আরেক দৃষ্টান্ত ছিলেন মহাপ্রভু। কুমার ভট্টে যেদিন এসেছিলেন গুরুদেবের ভজনস্থলীতে, আবির্ভাবস্থলী, মহাপ্রভুর গুরুদেবের আবির্ভাবস্থলী হলো কুমার ভট্টে। যেই কুমার ভট্টে মাটিতে এসেছেন, মহাপ্রভু ধুলা থেকে লুটিয়ে পড়েছেন। এই ধুলাতেই আমার শ্রী গুরুদেবের আবির্ভাব। ধুলা মাখছেন মহাপ্রভু, ধুলা মাখছেন মহাপ্রভু। ধুলা মাখতে মাখতে মহাপ্রভু কিছু ধুলা আঁচলে করে বেঁধে নিলেন। ভক্তরা সেই ধুলা নিতে নিতে ডোবা হয়ে গেল। বিশ্ব বিস্তৃত চৈতন্য ডোবা নামে সেই ডোবা আজও বিশ্ব সাক্ষী দিচ্ছে কুমার ভট্টে। শ্রী গুরুদেবের ধুলা মহাপ্রভু আঁচলে বেঁধে নিলেন। এরপরেও আমাদের সেবা অবিলাস জাগবে না। তাই নিত্য রাধা মাধব গৌর গোবিন্দ বৈষ্ণব আরাধনা যান। সেবার অভিলাষের আরেকটি দৃষ্টান্ত পেয়েছিলাম মাধব, জগন্নাথী মাধবের চিত্তে। এক ধনীর মা গালাগালি দিয়ে বের করে দিত। মাধব দাস যখন ভিক্ষায় যেতেন নাম করতেন, নাতা ছুঁড়ে মারলেন, একটা নাতা ছুঁড়ে মারলেন। দুঃখ হলো না, কোনো নাতি জন্মায় না, ছেলের কোনো সন্তান জন্মায় না, তাই সাধু সহ্য করতে পারে না। নাতাটা ছুড়ে দিলে বুকে নিয়ে বললেন, দিদি নাতা, 1 বছরেই তো নাতি হবে মা। দিদি তো আজ গালাগালি দিস, আজকে তো একটা নাতা মেয়ে চেলে দিলি। নাতাটা পরিষ্কার করে সূর্যের আলোতে গঙ্গা জলে বিদগ্ধ করে প্রদীপ দিয়ে গৌরের আরতি করে দিল। আর বলল, মহাপ্রভু, আমার কোন জন্মের যদি কোনো পুণ্য থাকে, ভজন থাকে, ওর চিত্তটা সেবা অনুরাগ দিয়ে দাও, যাতে ওর চিত্তে সেবা ভাবনা জাগে। এই জন্য বৈষ্ণব সেবা ভিন্ন। কেউ নিস্তার জগতে, ঠাকুর মশাই বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আসুন এই খরিচ্ছি রাধা মাধব সেবাশ্রমের আমাদের পরম দৈন্য সেবার মূর্তি নারায়ণোত্তম গোস্বামী, তার জীবন সেবাময়। আজ কত লক্ষ লক্ষ পতিত নরনারী তার ছোঁয়ায়, তার চরণ স্পর্শে, তার শুভ দৃষ্টিতে এই গৌড়ীয় ভজনে, গৌর গোবিন্দের ভজনে নিবেদিতা হয়েছেন। আপনাদের মুখগুলো দেখে মনে হয় না আপনারাই পারবেন। গৌড়ীয় বৈষ্ণবের হৃদ্য হাধ্য এই সেবা ভাবনাই যেন আমাদের চিত্তে এমনি করে অভিলাষ থাকে। নিজ সুখ, নিজ ভোগ, এই প্রপঞ্চময় অনিত্য সংসারে অনেক মায়ার সেবা পেয়েছি, অনেক ধ্বংসের সেবা পেয়েছি, মৃত্যুর সেবা। অমৃতের সেবা একমাত্র যেন রাধা মাধবের চরণ সেবা হয়। হরি হরি কবে মর হইবে সুদিন, হরি হরি কবে মর হইবে সুদিন, কেলি কৌতুক রঙ্গ করিব সেবন। আমি যেন সেবা করে যেতে পারি। আমি বড় অভাগা, আমাকে এখনই পাঠ বিশ্রাম দিতে হচ্ছে। পরবর্তী পাঠকদের মুখেই আপনারা হরিকথা শ্রবণ করবেন, বাবার মুখে। আপনাদের সকলের চরণে দণ্ডবাদ প্রণতি জানিয়ে, সেবা অভিলাষ জানিয়ে ভাগবত কথামৃত বিশ্রাম রাখছি। আমি বাবাজিকে আহ্বান করছি, বাবাকে আপনারা একটু এগিয়ে আসুন। অনেক ভক্তরা পেছনে দাঁড়িয়ে, দয়া করে কৃপা করে চরণ ধরে বলে একটু এগিয়ে আসুন। জয় রাধে।